ভোট ঘোষণার আগেই রাজ্য বাহিনী এবং 7ই মার্চের মধ্যে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চ থেকে রাজ্যে আসতে শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোটের রেকর্ড 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং জম্মু কাশ্মীরের থেকেও বেশি বাহিনী বাংলায়। রাজ্যে মিলিটারি শাসন চালু, তোপ জয়প্রকাশ মজুমদারের। কে এই ঘোষণা করছে, ইলেকশন কমিশন না স্বরাষ্ট্র দপ্তর, এটা দেখার দরকার। ইলেকশনটাকে সম্পাদন করার জন্য যে প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী লাগার কথা বা লাগবে সেটা তারা আগে থেকে অ্যাকুমুলেট করতে পারে, কিন্তু প্রয়োগ করতে পারবে না। প্রয়োগটা করবে কি করে, কোথায়? তারা বলবে এরিয়া ডমিনেশন করো, কি হিসেবে? ইলেকশন তো ডিক্লেয়ার হয়নি। ইলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার যে কোনো রাজ্যে ইচ্ছে মতন কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে একটা মিলিটারি শাসনের ধারা প্রবর্তন করতে পারে, সেটা সম্ভব নয়। ভারতের আইনে সেটা নেই। ইলেকশন ঘোষণার আগেই তারা আইন শৃঙ্খলার হাত দিচ্ছে, তাহলে কিন্তু সেটা খুব চিন্তাজনক হবে। ভারতবর্ষে মিলিটারি শাসনের সূত্রপাত করবে এই মোদী সরকার। মানুষের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করুক কমিশন, দাবি কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন এটা এনশিওর করুক, কবে বাহিনী পাঠালো সেটা খুব ইম্পর্টেন্ট নয়, কত বাহিনী পাঠালো ইম্পর্টেন্ট নয়, কোথায় বাহিনী গেল ইম্পর্টেন্ট নয়। রাজ্য সরকারের পুলিশের তত্ত্বাবধানে নির্বাচন কমিশনের দেখরেখে এই বাহিনী যাতে সঠিকভাবে পেট্রোলিং হয়, সঠিকভাবে ডিপ্লয়েড হয়, সঠিকভাবে সব জায়গায় যায় এবং সর্বোপরি ফ্রি অ্যান্ড ফেয়ার, অবাধ এবং নির্ভয়ে মানুষ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করাটা বেশি জরুরি, রাদার দ্যান শুধু দেখানো যে প্রচুর বাহিনী দিলাম, কোম্পানি দিলাম ইত্যাদিতে। আমরা এমনও দেখেছি পশ্চিমবঙ্গে কোম্পানি এসছে, বাহিনী এসছে, তারা হাজারদুয়ারি ঘুরতে চলে গেছে, তারা চিড়িয়াখানা ঘুরতে চলে গেছে। সেটা যেন না হয়, সেটা সবসময় আমরা আশা করবো। এবং এক ফোঁটাও রক্তপাত যেন না হয় পশ্চিমবঙ্গে। সন্দেশখালী প্রমাণ করেছে রাজ্যের অবস্থাটা কি হয়েছে, কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। বিরোধী রাজনৈতিক দলের নেতা আক্রান্ত, বিরোধী নেতা আক্রান্ত, সাংবাদিক আক্রান্ত, রক্তাক্ত, মহিলাদের ওপর অকথ্য অত্যাচার চলেছে। পুলিশ রক্ষক থেকে তারা ভক্ষক হয়ে তারাও আক্রমণ শুরু করেছে। তো যে নির্বাচনে তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার পর 27 দিনে 56 জন বিরোধী রাজনৈতিক দল এবং একমাত্র বিরোধী বিজেপি কর্মী খুন হয়, যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে প্রায় অর্ধশত মানুষ রক্তাক্ত হয়ে মারা যায়, যে রাজ্যে বিডিও কার্যত মহিলাদের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে, সার্টিফিকেট ছিনিয়ে নিয়ে অন্যভাবে ব্যবস্থা করে দিয়ে তাকে পরাজিত ঘোষণা করে দেয়, যে রাজ্যে বিডিও অফিসের ভিতরে তৃণমূল কংগ্রেসের বাহিনী বসে থাকে, তো সেখানে এছাড়া কি হবে? এই চলবে। কারণ নির্বাচন কমিশনও দেখেছে, তারা অবজার্ভ করেছে যে পরিস্থিতি কি আছে পশ্চিমবঙ্গের। একটু সন্দেশখালী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা কোথায় বাস করছি।